করলা চাষের প্রিপারেশন নেওয়া হচ্ছে। জমি চাষ চলছে। জমি চাষের সাথে সার প্রয়োগ করছে ছোট ভাই মিঠু। দানাদার জাতীয় কীটনাশক দেওয়া হচ্ছে, সালফার দেওয়া হচ্ছে, টিএসপি দেওয়া হচ্ছে, বোরন দেওয়া হচ্ছে, জিপসাম দেওয়া হচ্ছে, হিউমিক অ্যাসিড, হ্যাপটাজিঙ্ক, তারপরে আরো অনেক কিছু দেওয়া হচ্ছে। টাইকো ও কম্পোস্ট দেওয়া হচ্ছে। মনে হচ্ছে মিঠু ধুলা ছিটাচ্ছে, কিন্তু ধুলা না, এগুলো সব টাকা ছিটাচ্ছে। ধুলার মতো উঠছে টাকা, কিন্তু ফসল করা হচ্ছে, পয়সাও পাওয়া যাচ্ছে না। কেন? অনেক তাপমাত্রা রাজশাহীতে। তারপরেও কৃষক মানুষ চাষবাস ছাড়া থাকতে পারছে না, কৃষিকাজ করছে। এই জমিতে লাউ চাষ করা হয়েছিল, এই লাউয়ের গাছগুলো পুড়াই দেওয়া হয়েছে এই জমিতেই। ছাইগুলো লাউ গাছের, এগুলো সার হিসেবে কাজ করবে। আর বাকি যেগুলো কালো দেখা যাচ্ছে ওইগুলো টাইকো কম্পোস্ট। খুব কম সময়ের মধ্যে এই জমি চাষ করা হয়ে যাবে। ছোট ভাই আপন, তার ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে গতকালকে। সে ড্রোন দিয়ে ভিডিও করছে। সে ড্রোন উড়াইতে খুব পছন্দ করে। সে পরীক্ষার মধ্যে ড্রোন উড়াইতে পারে নাই। সে খুব এনজয় করছে। আমারও ভালো লাগছে। আমি দেখছি সে ভিডিও করছে। যদিও 200 কিলোমিটার, 250 কিলোমিটার দূরে আছি আমি, তারপরেও দেখতে পাচ্ছি জমি চাষ হচ্ছে। হয়তোবা কাল পরশু করলা বীজ লাগানো হবে। উচিত, দরকার ছিল পানি সেচ দেওয়ার পরে করলা চাষ করা, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এভাবে ঢালাও সেচ দিলাম না। অনেক কষ্ট হয়ে যাবে প্রতি মাদায় পানি দেওয়া। তারপরেও কি করার, এই জমিতে সেচ ব্যবস্থা খুবই দুর্বিষহ অবস্থা হয়। অল্প সময়ের মধ্যে প্রায় অর্ধেকের বেশি জমি চাষ করা হয়ে গেছে। পাখি উঠছে পিছন দিক দিয়ে, খুব ভালো লাগছে। এক সময় কতই না কি করছে কৃষকেরা, হাল দিয়ে জমি চাষ করছে, 2টা গরু আর নাঙল, তারপরে পাওয়ার টিলার। এখন কি ফিউচারে কি আরো কিনা আসবে? এমনও কিছু হইতে পারে জমি চাষ করা লাগছে না, ফসল হচ্ছে। অসম্ভব কিছুই না, হইতেই পারে। একবার চাষ করছে 5 বছরের জন্য, এরকম প্রযুক্তি আসতেও পারে। আর আসলেও অবাক হব না। মাটি ছাড়া ফসল হচ্ছে, তাহলে মাটি থাকলে আবার আহ, চাষ করতে হবে কেন? এরকম কিছু হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। জমি চাষ করছে, পাশে রাস্তা। তার আমার জমির পাশে একটু কথ্য মানে নিচু জমি, ওখানে পানিতে জলাবদ্ধতা হয়ে থাকে বর্ষার সময়। ছোট ভাই মিঠু অনার্সে পড়ে, অনার্স পড়তে আরে, কিন্তু দেখে বোঝাই যায় না সে একজন স্টুডেন্ট। সে এত পরিশ্রম করে, তার পরিশ্রম, এত পরিশ্রম করে এবং পরিশ্রম করে, ইনশাল্লাহ সে ভালো কিছু পাবে। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স। তারে দেখে মনেই হয় না সে একজন স্টুডেন্ট। সার ছিটাচ্ছে, মনে হচ্ছে ধুলা উড়াচ্ছে। সার, লাউ চাষ করা হয়েছিল
দীর্ঘদিন লাউ ছিল, প্রায় 6 মাসের মতো লাউ ছিল। এতদিন থাকার মূল মূল ইয়েটাই ছিল হচ্ছে জৈব সার ইউজ করছিলাম আমি অনেক বেশি। তো এবারও জৈব সার দিচ্ছি, রাসায়নিক সার খুবই কম ব্যবহার করছি আমি। আগামী 5 বছরের মধ্যে জমিতে আমি রাসায়নিক সার 10% নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। জৈব সার এবং অন্য অন্য কিছু দিয়ে জমিকে তৈরি করে ফেলবো। 100 কেজির জায়গায় 10 কেজি রাসায়নিক সার ব্যবহার করব ইনশাল্লাহ। টার্গেট 5 ইয়ার্স। উৎপাদন কস্ট অনেক কম কম হবে, প্রোডাকশন বেশি হবে, উৎপাদন কম হবে। এই টার্গেটে লম্বা প্ল্যান করে আগাচ্ছি। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। মানুষের চিন্তা এবং বাস্তবতা এক হয় না কখনো, এটা আশেপাশে থাকে। জমি চাষ করছে দেখছি, খুব ভালো লাগছে। পাখির চোখে দেখছি। আর মিঠু দৌড়াচ্ছে সার ছিটানোর জন্য। আর ছোট ভাই আপন, সে তো ভিডিও করছে। ট্রাক্টর বিভিন্ন দিকে বিভিন্নভাবে এটারে বলে, কাঁকড়া বলে, ট্রাক্টর বলে, আরো কি কি বলে, বাট আমাদের এদিকে ট্রাক্টরই বলে। বসে বসে ভিডিও দেখছি, আর অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে ভয়েস ওভার কথাগুলো রেকর্ড করছি। ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিওটা দেব। তো জমি প্রস্তুতির কাজ চলছে করলার জন্য। কথা বলতে আর ভালো লাগছে না।